চলো বন্ধুরা, আজ আমি তোমাদের আমার শ্বশুরবাড়ির রুমটা দেখাই। এটা হচ্ছে আমার রুম। এই রুমে একমাত্র একটি আলমারি আছে, আর কিছু নেই। তাও খুব শখের, কষ্ট করে কেনা, কিন্তু কিছুই কাজের নয় এখন। শুধু রুমটাতে রয়েছে এটুকুই। আর যেহেতু আমরা অনুষ্ঠানের সময় গিয়েছিলাম, তো কিছু কিছু জিনিসপত্র ওই রুমের ভেতরে রাখা ছিল, আর এইদিকে আমাদের ব্যাগপত্রগুলো রাখা ছিল, আর চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে রাখা। আর সেগুলোই আমি তোমাদেরকে দেখাতেছিলাম, কারণ ঘরের তো তেমন কিছুই নেই, একটা খাটও নেই। আলমারিটা যেই সময় কিনেছিলাম সেই সময়কার একটা ছোট্ট কাহিনী তোমাদেরকে বলি। আমরা যখন আলমারিটা কিনেছিলাম, খুবই দরকার ছিল সেই সময় আমাদের আলমারিটা, কিন্তু দুর্ভাগ্যবশত সেই সময় আমরা ওটা এফোর্ড করতে পারবো সেরকম পরিস্থিতি ছিল না। তাও আমরা অনেক কষ্ট করে ধার দেনা করে কিনেছিলাম, তারপর আস্তে আস্তে শোধ করেছিলাম। তার থেকেও বেশি খারাপ লাগে এখন যে হচ্ছে আমরা যেখানে আসি সেখানে আমরা জামাকাপড় ঠিক সেই বস্তাতেই ভরে রাখছি। আলমারি থাকা সত্ত্বেও আমরা আলমারি রাখতে পারছি না, কারণ আলমারিটা তো আমাদের গ্রামের বাড়িতে, তাই না? আর যেহেতু আমরা যাযাবরের মতো হেথায় ওথায় চারিদিকে কাজের জন্য ছুটে বেড়াই, তাই জন্য আমরা যেখানেই থাকি সব কিছু তো আর নিয়ে যেতে পারি না, যতটা পারি নিয়ে যাই, সেখানেই ওইভাবেই রয়ে যায়। তার জন্য মাঝে মাঝে মন খারাপ হয় যে কত কষ্ট করে আলমারিটা কিনেছিলাম, যখন ভেবেছিলাম আমরা গ্রামের বাড়িতে গিয়েই থাকবো, কিন্তু তা তো আর থাকা হয়নি। তাই জন্য আলমারিটার জন্য একটু মন খারাপ করে, কি কষ্ট করে না কিনলেই ভালো হতো, ওই টাকাটা দিয়ে হয়তো অন্য কিছু কাজে লাগালে আরও সুবিধা হতো। সকালবেলা উঠেই দেশের বাড়িতে যেটা হয়, সবাই চারিদিকে লাতা দিচ্ছে। আমার কাজ ছিল ভেতরটা পরিষ্কার করা। আমি যেহেতু ভালো লাতা দিতে পারি না, যেহেতু অনুষ্ঠান বাড়ি, তো ভালো করে পরিষ্কারভাবে সুন্দর করে দিতে হবে, তাই জন্য এই কাজটা আমার শাশুড়ি মা, ননদ, এরা সবাই মিলে করছিল। আমি ভেতরটা ঝাড়ু দিয়ে পোছা লাগানোর পর আমি ভিডিও বানাতেছিলাম। এদিকটা ছিল আমাদের ওপরে যাওয়ার সিঁড়ি, আর এটা হচ্ছে আমাদের রান্নাঘর। কোনোটাই সাজানো গোছানো নেই, আর তবুও যতটা পেরেছি আমরা সবাই মিলে সাইড করে রেখেছি। আর যেহেতু চাষের সরঞ্জাম প্রচণ্ড রয়েছে, অনুষ্ঠান বাড়িতে যতটা পেরেছি, যেদিকে পেরিয়েছি সরিয়ে দিয়েছি।